ছোটবেলা থেকেই অনেক গল্পে এবং বইয়ের পাতায় পড়েছি বীরভূমের জয়দেবের মেলার কথা। অবশেষে সমস্ত প্রতিকূলতা কাটিয়ে চললাম জয়দেবের মেলার দর্শনে। অজয় নদীর পাড়ে ছোট্ট গ্রাম কেঁদুলি জয়দেব। মকর সংক্রান্তি উপলক্ষে অজয় নদীর পাড়েই বসে বিশাল মেলা। প্রতি বছরই এই সময়টার অপেক্ষায় দিন গোনেন লক্ষ লক্ষ মানুষ। গীতগোবিন্দের রচয়িতা কবি জয়দেবের জন্মস্থান এই কেঁদুলি গ্রামে। তিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন, তাই এই কেঁদুলির মেলাকে জয়দেবের মেলাও বলা হয়ে থাকে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো মেলার সামনে পৌঁছেও অধরা রয়ে গেল আমার সেই জয়দেব মেলার দর্শনের স্বপ্ন। গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আর একটি ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। কারণ আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি 4 দিনের ট্যুরে, ঠিক আছে। তো এখন আমি ডেবরায় দাঁড়িয়ে রয়েছি। তো 4 দিনের ট্যুর তোমরা পরের পর ভিডিও পাবে। তো এখনই বলে সাসপেন্সটা নষ্ট করবো না। তো এই ভিডিওর পরে যেখানে পৌঁছাবো 4 দিনে 4টা জায়গা যাবো, তো খুব স্পেশাল জায়গা। তো সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। তো এখন ডেবরাতে দাঁড়িয়ে আছি। তো এখন বাস ছাড়বে, মোটামুটি সিট কমপ্লিট হয়ে গেছে। তো বাসে যাব। তো বাসের ফার্স্ট লুকটা তোমরা দেখো, ঠিক আছে। বাসের ফার্স্ট লুকটা তোমরা দেখলো। তো এখন গাড়িটা ছাড়বে। তো চলো তোমাদের সাথে রাস্তায় কোথাও দেখা হচ্ছে। আর বাসের ইন্টেরিয়ার সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো, ঠিক আছে। তো বাসের ইন্টেরিয়ারটা তোমাদের তো দেখাতে হবে। তো শুধু ফার্স্ট লুকটা বাইরেটা দেখলে তো ভিতরের লুকটাও তোমাদেরকে দেখাবো। তো এখন চলো বাসের ভিতরে যাই, বাস ছাড়বে, তারপরে রাস্তায় দেখাবে, তারপরে তোমাদেরকে বাকি ডিটেলস বলছি, ঠিক আছে। যেমনটা তোমাদের বললাম যে আমাদের এই ট্যুরটা মোট 4 দিনের হবে। তো 4 দিনের খাওয়ার দাওয়ার ব্যাপার রয়েছে, সেই জন্য আমাদের রান্নার সরঞ্জাম কিছু গাড়িতে তুলে নিচ্ছি। তো রান্নার সরঞ্জাম শুধু তুললে হবে না, সবজিও তুলতে হবে। তো রয়েছে প্রায় 4 বস্তা মতো আলু, সবজি, এই যে দেখো ফুলকপি, বাঁধাকপি, আর এই পাশে শাকও রয়েছে। তো মোটামুটি সব রকমের সবজি টবজি নিয়ে আমরা রওনা দেবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো চলো ফটাফট মালগুলো তুলে নিই। তো আমাদের জার্নি শুরু করার আগে এই যে দেখো ডেবরার চণ্ডী মন্দিরে, চণ্ডাপুরীর মন্দির যেটা বলে, তো সেই মন্দিরে পুজো দিচ্ছে। যে লালুদা পুজো দিচ্ছে, সে পাশে বাঁকাদা আছে, শশাঙ্কদা আছে, সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা জার্নি করার জন্য রেডি। এখন দাঁড়িয়ে রয়েছে তোমার ডেবরা চণ্ডাপুরীর মন্দিরে। তো এইখানে জার্নিটা শুরু করার আগে পুজো দেওয়া হচ্ছে। তো ওখানে শশাঙ্কদা, তারপরে লালুদা, বাঁকাদা, তো সবাই আছে, আরও অনেকে আছে যাদেরকে আমি নাম জানি না হয়তো। তো সবাই আছে। তো জার্নিটা তার আগে শুরু করার আগে এখানে পুজো দেওয়া হচ্ছে। তো চলো পুজো দেওয়াটা তোমরা দেখো, তারপরে ফাইনাল জার্নিটা শুরু হবে। মোটামুটি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো পুজো দেওয়া কমপ্লিট করার পর জার্নি শুরু করার আগে সবাই মায়ের কাছে প্রণাম করে শুভযাত্রার আশীর্বাদ চাইছে। তো পুজো শেষ হওয়ার পরে পুজোতে যে লাড্ডু প্রসাদগুলো দেওয়া হয়েছিল, সেই লাড্ডু প্রসাদগুলো বাসে থাকা সমস্ত যাত্রীদের সিটে গিয়ে বিলি করা হচ্ছে। বিলি করছে কিনা আমাদের সকলের প্রিয় বাঁকাদা। যে বাঁকাদার ভিডিও তোমরা আগেও একবার দেখেছো, ঠিক আছে। তো সেই বাঁকাদা প্রত্যেক সিটে গিয়ে ওই লাড্ডু প্রসাদগুলো বিতরণ করছে। চলো, অনেক তো হলো এই কথা, এবার চলো বাসে যারা এখনো পর্যন্ত উঠেছে তাদের রিভিউ নেওয়া যাক। এই যে ট্যুরে যাচ্ছেন, কেমন লাগছে? ভালোই লাগছে। কমিটি কেমন? দারুণ, একদম দারুণ। কোনো দেরি ফেরি আছে নাকি, কোনো অসুবিধা আছে? না, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, একদম সব ঠিকঠাক আছে। বাকিটা ওখানে নিয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি সব শেষে আমাদের জার্নি শুরু হয়েছে এবং এখন বাস দাঁড়িয়ে রয়েছে পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। এখানে তেল ভরা হচ্ছে। যারা যাচ্ছেন ওরা বলছেন যে একটু দেরি হয়ে যাচ্ছে। কি করবো, সবাইকে নিয়ে চলতে হয়। তো একটুর পর সব ঠিকঠাক হয়ে যাবে। সব ঠিকঠাক হয়ে যাবে। তেলটা নিয়ে নেই, তেলটা না নিলে কী করে হবে, রাস্তায় সমস্যায় পড়তে হবে না। পাম্পে তেল ভরার পর আমাদের বাস জার্নি স্টার্ট হয়ে গেছে এবং স্টার্ট হওয়ার সাথে সাথে সকলের ইন্ট্রো নিচ্ছে বাঁকাদা। তো চলো বাঁকাদা কি জিজ্ঞাসা করছে দেখো একবার। এখন আমরা পৌঁছে গেছি মেদিনীপুরের কাছে। তো দেখো কতটা সবুজ দেখাচ্ছে, আসলে আদৌ এতটা সবুজ নয়, বাসের কাছের জন্য এমনটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা পেরোচ্ছি মেদিনীপুরের কাঁসাই ব্রিজ। তো যেই ব্রিজটা তোমাদের সকলকে মেদিনীপুরে আসতে গেলে পেরোতে হবে। তো মেদিনীপুরের ব্রিজ পারানোর পর আমরা পৌঁছে গেলাম শালবনির জঙ্গলে। তো শালবনির জঙ্গলটা দেখো কত ঘন এবং কত সবুজ দেখাচ্ছে। তো জঙ্গলটা পেরিয়ে আমরা হল নেব। তো চলো, ঘড়ির কাঁটায় 3:47। এখন আমরা এসে পৌঁছেছি শালবনিতে। এটা ফার্স্ট শালবনিতে। তো এটা হচ্ছে ফার্স্ট অফিস, ওয়াশরুমের জন্য এখানে ফার্স্ট অফিস দেওয়া হয়েছে। তো তোমার গাড়িটা ছেড়েছিল প্রায় 2:30টার দিকে। তো 2:30টার পরে প্রায় 1.5 ঘন্টা চলার পর এখন শালবনিতে পৌঁছেছি। তো
তো মাঝখানে পেট্রোল করেছিল, তো আর গাড়ির কিছু কাজ ছিল তো দাঁড়িয়েছিল, তো মোটামুটি ওই জন্য 1.5 ঘন্টা লেগে গেল এখানকে আসতে। তো এখন শালবনিতে আছি, তো সবাই গাড়ি থেকে নেমে গেছে। এই যে আমার পিছনে গাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো চলো রাস্তায় আবার যেখানে স্টপেজ নেবে, তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাস যখন আমাদের বিষ্ণুপুর ছাড়িয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে, তখনই দেখলাম বাসের মধ্যে সারপ্রাইজিং বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ঠিক আছে। তো যার বার্থডে তার নাম পরিচয় তোমাদেরকে বলবো, তার আগে একটা কথা বলি, বার্থডেতে সে যতটা না সারপ্রাইজ হয়েছে তার থেকে বেশি সারপ্রাইজ হয়েছি আমি, কারণ এর আগে কোনো দিন আমি এভাবে দেখিনি যে বাসের মধ্যে কারো বার্থডে সেলিব্রেশন হচ্ছে, ঠিক আছে। তো চলো পরিচয়টা দেওয়া যায় কার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো ডেবরায় প্রকৃতিদা বলে একজন রয়েছে, তো তার মেয়ে, বড় মেয়ের 11তম জন্মদিন, তো তার নাম হচ্ছে অদ্রিতা, তো তারই জন্মদিন সেলিব্রেশন করা হচ্ছে। তো চলো জন্মদিনের সেলিব্রেশনের মজাটা নাও, তারপরে তোমাদের সাথে দেখা হবে। এই জন্মদিনকে আমরা সেলিব্রেট করতে নাম সবাই উপস্থিত হয়েছি। যে আজকের এই কেকের উপরে নামটা ধরে বল। আদ্রিতা 11 লিয়ে শোনো। অদ্রিতার জন্মদিন, একে এই শুভ জন্মদিন আমি একে প্রকাশ করবি, কাটার মাধ্যমে একে প্রকাশ করবি। চলে তোরা এখন দেখাট। কাটছি। আদ্রিতা ঠান্ডা দাও। হাততালে হ্যাপি বার্থডে অদ্রিতা, হ্যাপি বার্থডে। মাকে তারপরে একে একে বার্থডে গেল অদ্রিতা, সবাইকে কেক খাওয়াচ্ছে, দাদু, ঠাকুমা, দিদিমা যারা ছিল সকলকে কেক খাওয়ালো। এবার চলো অদ্রিতার মায়ের কাছে রিভিউ নেওয়া যাক এই সারপ্রাইজটা কেমন হলো। ও বাবা, এটা তো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে সত্যি। বাসের মধ্যে সবাই একসাথে মিলেমিশে খুব দারুণ লাগছে। হ্যাপি বার্থডে বেটু। এই প্রথম বাসের মধ্যে তোমার জন্মদিন পালন হচ্ছে, কেমন লাগছে? ভালো, হ্যাঁ ভালো। তোমার নাম কি? আদ্রিতা জানা। হ্যাঁ, আদ্রিতা জানা। কোন ক্লাসে পড়ো? 6। এর আগে কোনোদিন হয়েছে এরকম? এটা একটা সারপ্রাইজ ছিল না? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। খুব ভালো লাগছে। আপনি তো দিদা নাকি? হ্যাঁ, আমি কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো। হ্যাঁ, খুব এরকম ভালো। বাসের মধ্যে জন্মদিন হ্যাঁ, পালন। হ্যাঁ। এই ট্যুরে যাচ্ছেন হঠাৎ করে জন্মদিন পালন হচ্ছে, হ্যাঁ। ভালো লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। খুব ভালো। আমার তো খুব খুশি। এভাবে তো আমার জীবনের প্রথম দেখা। আমার দাদা প্রকৃতি জানা, ওনার বড় মেয়ে আদ্রিতা জন্মদিন সেলিব্রেট হলো আজ বাসের মধ্যে। খুব খুশি, হ্যাপি বার্থডে। এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল আদ্রিতা। তো আদ্রিতা এখন বাসের মধ্যে চুপচাপ বসে রয়েছে। তো চলো, তো গাইস ফাইনালি পৌঁছে গেছি জয়দেবের মেলাতে। এখন তোমার ঘড়িতে বাজে প্রায় 9টা মতো, ঠিক 9টা পেরিয়ে গেছে, 9:30 মতো। তো এখন পৌঁছে গেছি এই যে পার্কিং এরিয়ায় দাঁড়িয়ে রয়েছি। তো আমাদের গাড়িটা পার্কিং হয়েছে এবং রান্নার সরঞ্জামগুলো নামানো হচ্ছে। আর এই যে এইখানে দেখো সব কিছু এই যে অলরেডি নামানো হয়ে গেছে। তো এখন মোটামুটি দাঁড়িয়েছি বিশাল পার্কিং এরিয়া। তো সব কিছু টয়লেট সব কিছুর ব্যবস্থা আছে। তো তোমাদেরকে পার্কিং এরিয়াটা একটু পরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে। তো জাস্ট আপডেটটা দিয়ে দিলাম, আমি এখন এসছি আর কি। তো পৌঁছে গেছি, মোটামুটি 6 ঘন্টা টাইম লাগলো, ঠিক আছে। 3টার সময় যদি আমি ধরি, তো 3টার সময় যদি বাস ছাড়ে তাহলে এখন প্রায় 9:30, 6 ঘন্টা 6.5 ঘন্টা রাস্তাতে লেগেছে। মানে রাস্তাটা লোকাল রাস্তা, তো হাই রোড নয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো পরে দেখা হচ্ছে। তো মোটামুটি দেখো এখানে রান্নার সরঞ্জামগুলো যেগুলো আছে সেগুলো নামানো চলছে। তো এই যে আমাদের বাস পার্কিং করা হয়েছে, তো এখান থেকে এগুলো নামানো হচ্ছে আর সেইখানটায় রান্না করা হবে। তো সেইখানে সব কিছু ওই যারা রান্না করবে তারা পৌঁছাচ্ছে আর কি। তো যেমনটা তোমাদেরকে বললাম, এখন জয়দেব মেলার পার্কিং লটে দাঁড়িয়ে আছে। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে, এই যে দেখো জয়দেব মেলা জানু বাজার পার্কিং, ঠিক আছে, গেট নম্বর 6। তো এখান থেকে গুগল ম্যাপে এখন যেটা দেখাচ্ছে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মতো বাকি আছে। তো এত দূরে পার্কিং, আর পার্কিং এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বিশাল পার্কিং এরিয়া। এ দেখো প্রচুর বাস দাঁড়িয়ে আছে, প্রায় 500খানা মতো বাস দাঁড়িয়ে আছে এবং অনবরত বাস বেরিয়ে যাচ্ছে, আবার নতুন বাস ঢুকছে, মানে রিসাইকেল হতে আছে। তো প্রচুর মানে বাস আসছে। আর এখানে পার্কিং চার্জটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এখানে প্রত্যেকটা বাসের জন্য প্রায় 2,500 টাকা করে, মানে প্রত্যেক বাসের জন্য প্রায় নয়, মানে 2,500 টাকা করে পার্কিং চার্জ নিচ্ছে। কিন্তু ব্যবস্থা খুবই খারাপ, মানে খাওয়ার বা রান্না করার জলের মানে কোনো জায়গা নেই, জল বেরোচ্ছে না, মানে ট্যাপ দেওয়া আছে কিন্তু জল নেই। আর টয়লেটের তো আশা ছেড়েই দাও, টয়লেট আছে কিন্তু জলের কোনো ব্যবস্থা নেই। তো মানে ব্যবস্থাটা খুব খারাপ। তো পার্কিং এরিয়াটা, তো প্রচুর মানুষ আসছে এখানে, বাস দাঁড়াচ্ছে। তো
তো জলেরই একটা সমস্যা আর কি। আর পার্কিং এরিয়াটা মোটামুটি ঠিক আছে, খোলা ঢালা জায়গা আছে। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া তোমাদেরকে দেখালাম। তো এরপরে মেলায় যাবো, তো মেলা গেলে তোমাদের সেখানে মেলার দৃশ্যগুলো দেখাবো, ঠিক আছে? তো থাকো সাথে। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেই, তো যেমনটা তোমাদেরকে বললাম যে এখান থেকে এখনও প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে তোমার জয়দেবের মেলা। তো অনেকে ভাবছো তারা অতটা রাস্তা কি হেঁটে যাবে, তো সে ব্যবস্থাও আছে। অতটা হাঁটার দরকার নেই। যে আমার অপোজিটে দেখতে পাচ্ছ এরকম রাস্তার ধারে মানে যেখানে পার্কিং এরিয়াটা আছে, তো ওইখানে টোটো অটোর ব্যবস্থা আছে দেখলাম। তো কেউ রিজার্ভে যাচ্ছে, কেউ রেগুলার ভাড়ায় যাচ্ছে, তো ওটা কথা বলে নিতে হবে। তো মোটামুটি এখান থেকে মানে হেঁটেও যেতে পারো, আর বা টোটো বা অটোতে করেও যেতে পারো। তো বেস্ট হবে হেঁটে যাওয়া, কারণ হয়তো দেখা যাবে কিছুটা যে হয়তো নো এন্ট্রি আছে, সেখানে গিয়ে আবার সেই টোটো অটো থেকে নেমে যেতে হলে আবার দেখা যাবে হাঁটতে হবে, তো হয়তো বেকার জলে যেতে পারে টাকাটা। তো বেস্ট হবে যে তোমরা নিজেরা পায়ে হেঁটেই যাও, ঠিক আছে? মোটামুটি তোমাদের পার্কিং লটের ব্যাপারে একটা কথা বলি। তো তোমরা ভাবছো হয়তো এটা একটা মাত্র পার্কিং লট, তো এরকম আরও অনেকগুলো পার্কিং লট আছে, ঠিক আছে? 3-4টা শুধু বাসের জন্যই পার্কিং লট আছে, আর প্রাইভেট কার আর ছোটো ছোটো গাড়ির জন্য তো আলাদা পার্কিং লট আছে। তো আমাদের যে পার্কিং লটে বাস ছিল, সেই পার্কিং লটে প্রায় বাস ছিল 500-র কাছাকাছি। তো অ্যামাউন্টটা একবার হিসাব করে প্রত্যেক বাসের জন্য যদি 2500 টাকা করে মানে পার্কিং চার্জ নেওয়া হয়, তাহলে কত টাকা নেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আরও ভালো মানে ব্যবস্থা করা যেত ট্যুরিস্টদের জন্য, মানে বিশেষ করে জলের ব্যবস্থাটা ভালো করে করা যেত। তো জলের জন্য দেখলাম অনেকেই সমস্যায় পড়েছেন, যারা রান্নার জল নিয়ে যায়নি তারা সবথেকে বেশি সমস্যায় পড়েছিল, ঠিক আছে? তো মোটামুটি আমাদের 2 ঘন্টা পরে 2 ঘন্টার মানে চেষ্টায় রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আজকের মেনু ছিল স্যালাড, লেবু, আলু ভাজা, ভাত, ডাল, মিক্স ভেজ, এঁচোড়ের তরকারি, চাটনি, মিষ্টি, পাঁপড়, আর মুখ সিদ্ধি হিসেবে ছিল পাস। তো এতক্ষণ মোটামুটি ট্যুরটা ভালোই চলছিল, সকলের জন্য ভালো চলছিল এবং আমার জন্য ভালো চলছিল, সব কিছু প্ল্যানিং মাফিক চলছিল। কিন্তু এই খাওয়ার সময় সেই বিপত্তির কথাটা শুনলাম, এবং যার কারণে আমার সেই জয়দেবের মেলার দর্শনের মানে স্বপ্নটা আর পূরণ হলো না। তো কেন হলো না সেটা তোমাদেরকে তো বলবো অবশ্যই। তো মোটামুটি এখানে দেখো সবাই খেয়ে নিচ্ছে, তো খাওয়ার পরে কী ঘটনাটা এমন ঘটলো যার জন্য আমি যেতে পারলাম না, তো সেটা একবার শুনো, ঠিক আছে? তো তারপরে বুঝতে পারবে যে আমি কেন মেলাটা যেতে পারলাম না। তো ফাইনালি এখন বুঝতে পারলাম যে তীরে এসে তরি ডোবা কাকে বলে। তো এখন প্রায় তোমার ঘড়িতে বাজে 1:30। তো ভাবছিলাম হয়তো এখানে খাওয়া দাওয়ার পরে জয়দেবের মেলাতে ঘুরতে যাব, কিন্তু সেই আশাটাই মানে অপূর্ণ রয়ে গেল। মানে একবারে মাত্র যেখানে রয়েছে এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে, পার্কিং থেকে 1.5 কিলোমিটার দূরে জয়দেবের মেলা। তো ব্যাপারটা প্ল্যানিংটা এরকম করেছিল যে এখানে রান্নাবান্না হওয়ার পরে সবাই খাওয়ার পরে যখন একটা বিশ্রাম করবে, সেইটুকু আধ ঘন্টা 45 মিনিট টাইমে আমি আর শশাঙ্কদা দুজন মিলে চলে যাব, মেলাটা ঘুরে আসবো। তো ব্যাপারটা হয়েছে কি, এখানে মেলাতে যারা আসছিল তাদের মধ্যে 4 জন মেলাতে গিয়ে হারিয়ে গেছে। তো তারপরে শশাঙ্কদা খুঁজতে গেল, আমি বলি তারা তখন রান্না কমপ্লিট হয়নি। তো খুঁজে আসার পরে ভাবলাম যে মানে খুঁজতে গেলে খুঁজে নিয়ে আসলে তারপরে খাওয়া দাওয়ার পরে দুজন মিলে যাব, কারণ একাটা যাওয়া ঠিক হবে না, যতই হোক বাইরে এসেছি। তো ব্যাপারটা হয়েছে এরকম। তো এখন 1:30 বেজে গেলো, এখন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হতে গেছে, এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে। আফসোস লাগছে। তো মোটামুটি দেখা যাক কী হয়। তো খাওয়া দাওয়ার পরে প্রায় রাত্রি 2:30টার মতো, 2-2:30টার দিকে তাদেরকে খুঁজে পাওয়া গেল। তো তারা খাওয়া দাওয়ার পরে আমাদের বাস ছেড়ে দিয়ে এলো তারাপীঠের উদ্দেশ্যে। তো আমার সেই জয়দেবের মেলা দর্শনের স্বপ্নটা অধরাই রয়ে গেল। তো দেখা যাক পরের বছর হয়তো চেষ্টা করব জয়দেবের মেলা দর্শনের। তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাদেরকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, তারাপীঠ ব্লগে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।